হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে সকাল সকাল আমি খাসির মাংস রেসিপি বানাবো। তো তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, তো দেখতে থাকো। আমি এই খাসির মাংসতে আমি ম্যারিনেট করার জন্য পরিমাণ মতো সর্ষের তেল, হলুদ গুঁড়ো আর আদা রসুন পেস্ট দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই দেখুন, এই আদা রসুন পেস্টটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা ম্যারিনেট করার জন্য হচ্ছে খাসির মাংসের উপরে ঢেলে দিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি হাত দিয়েছি, ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে ম্যারিনেট করার জন্য। টক দইটা দিয়েছি অল্প করে, কিন্তু সেটা দেখানো হয়নি, তো স্কিপ করে গেছি। মাংসটা আছে প্রায় 1 কেজির উপরে আছে। তো এটা আমি এখন বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে আমার ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে, এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তো খাসির মাংসটা বানানোর জন্য কড়াইতে আমি তেল দিয়েছি, আলুটা ভেজে নেব। তো আলুগুলো আমি তেলের উপর ছেড়ে দিলাম, একটু হলুদ আর একটু লবণ দিয়ে আলুটাকে ভালো করে ফ্রাই করে নেব। তো এই দেখুন বন্ধুরা, আলুটা প্রায় ফ্রাই হয়ে এসছে। এটা হয়ে গেলে আমি আলুটা তুলে নিয়ে সেই আলুর ভাজা তেলেতে আমি চিকেনটা চাপিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এই অল্প তেলেতেই আমি পেঁয়াজটা দিয়ে দেব, একটু পরে ফির আবার তেল দেব। তো আমি পেঁয়াজটা ভালো করে ভাজবো। সেই পেঁয়াজে আমি টমেটোটা ফেলে দিয়েছি। আমি কিন্তু আবার তেল দিয়েছি। খুব বেশি তেল দিয়ে আমি খাসির মাংসটা বানাবো না। পেঁয়াজ আর টমেটোটা ফ্রাই হয়ে গিয়েছে, তো আমি এবারে খাসির মাংসটা তাতে ঢেলে দেবো, দিয়ে নাড়তে থাকি। তোমরা সকলে দেখতে থাকো। তেলটা কিন্তু আমি মাঝখানে অনেকটা দিয়েছি পরিমাণ মতো। তো মাংসটা অনেকক্ষণ কষাতে লাগবে, খাসির মাংস যেহেতু অনেকক্ষণ কষানোর পরে আমি ওটাকে প্রেসারে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য, কারণ খাসির মাংস কড়াই এইভাবে সেদ্ধ হয় না। তো এই দেখুন বন্ধুরা, খাসির মাংসটা অলরেডি কষা চলছে। তো এই কষাটা প্রায় হয়ে এসছে, আলুগুলো এবার আমি মিক্সড করে নেব। তো বন্ধুরা, ভালো করে কষতে হবে খাসির মাংস। তো এই দেখুন, আমি চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম, সেটাকে ফের একটু দিয়ে দিলাম। এবার গরম জল করা আছে, সেটা আমি মাংসতে দিয়ে ঢেলে দিলাম। এবার একটা ফুট ফুটলেই আমি মাংসগুলো তুলে নিয়ে প্রেসারে দিয়ে দেব। এইবারে মাংসগুলো আমি প্রেসারে একটা একটা করে চামচে করে কাটিয়ে নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মাংসটা এই ফুটছে, এরপরে আমি প্রেসারে দিয়ে দেবো। তো এই দেখুন বন্ধুরা, আমি মাংসগুলো বেছে বেছে তুলে নেব আর উপরের তেলগুলো তুলে নেব। যে জলে থাকা ভাসা তেলগুলো তুলে নিয়ে প্রেসারে সিটি মারবো, ঝোলগুলো দেবো না, কড়াই আলাদা ফুটবে।
সিটি মারার পরে কড়াই ঢেলে নিয়ে আমি ফোটাতে থাকছি। এটা প্রায় হয়ে এসছে। তো বন্ধুরা দেখুন আমার খাসির মাংসটা রেডি হয়ে গেছে। উপরে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তো অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা, বাই বাই।